প্রিয় দর্শক, এটি হচ্ছে একজন প্রবাসীর বাস্তব চিত্র, যেটা আপনি না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। আপনারা যারা দেশে বসে ভাবেন যে বিদেশে অনেক টাকা, এই দেখুন তার চিত্র। এখানে কালকে কালকে আমি মূলত কাজ করি বিভিন্ন জায়গাতে বা বাহিরে। তো বেশিরভাগ সময় গাড়িতেই বসে থাকি। গাড়িতে আপনার মোকাই অর্থাৎ এসি চলার পরেও আমার শরীর এতটাই ঘেমেছে যে আপনাকে না বলা, বিশ্বাস না, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কথাগুলো গুছিয়ে বলতে পারছি না, এখন আমি গাড়িতেই বসে আছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরা হচ্ছে প্রবাসী শ্রমিক, যারা দিনরাত পরিশ্রম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। যেটা যে রেমিটেন্স, অথচ আপনি এয়ারপোর্টে যান না, আর কোনো ভ্যালু নাই। ওনার নোয়াখালী বাসায় যায় আর কি, কোনো ভ্যালু চায় না, কথা বুঝছেন না? তো তো এটাকেও কষ্ট, আজকে অন্তত 40-48 ডিগ্রি তাপমাত্রা হইব আশা করি, লক্ষণ যেটা বুঝতে পারছি। এর ভিতরে এভাবেই থাকতে হবে তাদেরকে কমপক্ষে 12টা পর্যন্ত, অর্থাৎ জোহরের আজানের আগ পর্যন্ত। তারপরে জোহরের পরে হয়তো 1 ঘন্টা খানেক রেস্ট করবে, তারপরে আবার ঠিক একইভাবে এরা কাজ করে যাবে। প্রিয় দর্শক, যদি বা বাংলাদেশি যারা ভাইয়েরা আছেন, যারা সৌদি আরবের কথা চিন্তা করেন, তারা একটু ভেবে দেখবেন। আর বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে এইটুকু, যদি যদি কখনো সুযোগ হয় তাহলে প্রবাসীদেরকে একটু সম্মান দিন। এই প্রবাসে অনেক শিক্ষিত লোক এসে এত নিম্নমানের কাজ করে, যেটা আমার দেশে চিন্তা করার মতো না। অর্থাৎ বাংলাদেশে আমরা যাকে রিক্সা ড্রাইভার বলি, আমরা যাকে ছটফটিওয়ালা বলি, কিন্তু তারা এই দেশে ঠিক এ মানে তারা যে কাজগুলা করে, এই দেশে আমরা বাঙালিরা বা বিদেশি প্রবাসীরা একই কাজ করি। বিশ্বের বিভিন্ন দেশ কারিগরি প্রশিক্ষণ নিয়ে এই দেশে আসে, আর আমরা বলদ বেগুনাই উঠি। এটার কারণ হয়েছে আমগরে ব্যাকে বলদই কয় ওরা, অর্থাৎ তারা ওই ডিপার্টমেন্টে পড়ালেখা করে এসে আমাদের মতোই কাজ করে। তবুও ভাগ্য ভালো যে আমরা বাঙালিরা তাদের সমান কাজ করতে পারি। অর্থাৎ তারা পড়ালেখা করে যে ডিপার্টমেন্টে আসে সেভাবে কাজ করে। আর এক কথা হয়েছে, তবে সবচেয়ে প্রবাসে বেশি সমস্যা হয়েছে বুঝছেন নি, দালাল আর ফিন মারি না মানুষ। আল্লাহ তা করে হেদায়ত করো। আজকে বিদায় নিয়ে আসসালাম।